এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই দেখো পেছনে আসছে মা আর সাথে আছে বাবা, মানে আমার শ্বশুর মশাই। তো আমি, মা আর বাবা আমরা তিনজন মিলে যাচ্ছি বাজার করতে। তো এখন কিন্তু অনেক সকাল, আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে পাবে। ভেবে তো ছিলাম যে ছোট করে একটা মিনি ব্লগই করবো, দেখছি অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভাবলাম না এতটাই থাক, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। জানোই তো সামনেই বিয়ে, আর বিয়ের জন্য কিন্তু ঠিকমতো করে ভিডিও দিতে পারছি না। যতই ভাবছি যে না প্রত্যেক দিন একটা করে ভিডিও দেব, বাট কোনো না কোনো কাজের চক্করে আর সেটা হয়ে উঠছে না। তো এই দেখো আমরা উঠে পড়েছি টোটোতে, আর এরকম গ্রাম আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আমি তোমাদের সাথেও একটু একটু এই সবুজের দৃশ্য দেখিয়ে ফেললাম। আর আমার মতো কার কার এত গাছপালা, এত সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বক বক করতে করতেই আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এটা কোথায় তোমরা যারা যারা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন কোনো কিছুই বলবো না, পরে তোমাদেরকে বলবো। তো এখানে মেনলি আমরা কিন্তু যেসব ধুতি, গামছা এইগুলো লাগবে সেগুলো নেওয়ার জন্যই এসেছিলাম। আরও জানোই তো যাবতীয় অনেক কিছু লাগে, বিয়ে মানে তো অনেক 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 বাজার। তো সেই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। আর বেশিরভাগ এই শাড়িগুলো দেখতেও ভালো লাগছিলো, তো শাড়িগুলোও দেখছিলাম। আর দেখলাম যে বাবা এখানে কিছু বেনারসিও আছে, তো সেগুলোও দেখছিলাম, কারণ দেখাশোনা তো ফ্রি আর কেনাকাটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তো ওখানে আমরা কিছু শাড়ি দেখে আবার এখানে চলে এসে এখান থেকে কিছু গেঞ্জি নিচ্ছিলাম, কারণ অনেক কটা গেঞ্জি লাগবে। আর এইখানে আমি জানো তো এবার প্রথম আসলাম, অনেকবারই শুনেছি বাট কোনোদিনও আসিনি। তো মা এদিকে, মায়ের যেহেতু ডিউটি ধরবে সেই জন্য তাড়াতাড়ি এদিকে বান্ধবীদের সাথে ফোনে কথা বলছে যে টোটোটা আমার জন্য দাঁড় করিয়ে রাখিস। আর আমি, বাবা, মা তিনজনে উঠে পড়েছি টোটোতে। আর এই হচ্ছে আমাদের সব বাজার। তো ওই দেখো শাড়িও নিয়েছি দু একটা, কারণ ওখানে অনেক কম দামেই শাড়িগুলো বিক্রি হচ্ছিল। তো যাই হোক টোটো তো ছেড়ে দিয়েছে, আর টোটোতে এই দেখো এই পুচকুটা সব আমার জিনিসপত্রগুলো দেখছিল, আর ওটা হচ্ছে ওর মা। আর এই দেখো চলে এসেছি বাড়িতে। বাড়ি এসেই আমি এই শাড়িটা খুলে একটু দেখছিলাম, কারণ ওখান থেকে আমি এই শাড়িটা কিনেছি। শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সারাদিন ব্লগ করার কথা আর মনেই থাকে না, যখন বাজারে যাই বা কোনো কিছু কিনতে যাই তখনই ব্লগ করার কথা মনে পড়ে। তো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি, সাথে আছে মা। মা আর আমি তো এখন বেশিরভাগ সব জায়গায় যাচ্ছি। আমার জন্য মায়ের অনেক হাঁটাহাঁটিও হচ্ছে, আর হাঁটুর ব্যথার জন্য একটু প্রবলেমটা আর কি বলবো। তো সেই জন্য ওপরে ওঠেই আমরা, মানে রোডে উঠেই আর কি টোটোটা ধরে নিয়েছি। তারপরে এসেছিলাম বাসনের দোকানে, কারণ বাসনপত্র অনেক কিছু কিনতে হবে। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি, সোনার দোকানে যাওয়া ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা যাই মামার বাড়ি, কারণ সামনেই হচ্ছে আমাদের বাড়ি কালী পুজো। তো ঠাকুর মশাইয়ের সাথে একটু কথাবার্তা বলতে হবে, যেসব কনফিউশনগুলো আছে ওগুলো একটু দূর করতে হবে। তো বাড়ি এসে দেখি যে ভাই এখানে মুড়ি কিনে নিয়ে এসেছে, মুড়ি খাচ্ছে। তো মামি বকবক করছিল যে আজকে শনিবারটা, মঙ্গলবার ছিল কি যাই হোক ছিল, শনিবারই হয়তো ছিল, তো নিরামিষ খেতে হয়, তো তুই এইসব কেন খাচ্ছিস এইসব বলছিল। বাইরের খাবার একদিন না খেলে হয় না, যেটা আর কি মারা করে সেটাই বলছিল। আর এই ব্লগটা এতটুকুই। তোমরা যদি বড় বড় ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো।